সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, আসুন পরিচিত হই। কেন্দ্রার গাছ ঔষধি একটি গাছ। আমি ডাল ভাঙছি, এই আঠা মেশাকে ভরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফেনা হচ্ছে। কেন্দ্রার গাছের আঠা দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া মজবুত হয়। যতদিন বাঁচবেন ততদিন আপনার দাঁত পড়বে না। এই গাছের আঠার আরেকটি গুণ আছে, সুন্নাত করে দিলে সে আঠা ঘায়ে লাগালে ঘা সেরে যায়। কেন্দ্রার গাছ সব জায়গায় হয়। এই গাছের ডাল কেটে লাগালে হয়। এই গাছের ফুল ও ফল দুই হয়। আমি আগেই বলেছি, এই গাছের আঠা দিয়ে মেশাক করলে আপনার দাঁতের মাড়ি শক্ত হবে। আপনার দাঁত রোগে আক্রান্ত হবে না, দাঁত সুস্থ রবে। আমি আপনাদের কেন্দ্রার গাছের উপকারিতার কথা জানালাম। যারা শহরে থাকেন এই গাছ টবে লাগাতে পারেন। কেন্দ্রার গাছ অনেক বড় হয় না, ছোট জায়গাতেই হয়। গ্রাম বাংলায় ছড়িয়ে আছে কোটি কোটি ঔষধি গাছ। আসলে আমরা চিনি না। বেঁচে থাকার তাগিদে এগুলো গাছ চেনা আমাদের প্রয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই উপকারী গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনি সুস্থ হয়ে বাঁচতে চাইলে এই উপকারী গাছগুলো চিনে রাখা প্রয়োজন। গাছ মানুষের উপকারী বন্ধু। আসুন ঔষধি গাছের পরিচর্যা করি, নিজেরা ভালো থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি সচেতন হলে আপনার পরিত্যক্ত জায়গা গড়ে তুলতে পারেন ছোটোখাটো ঔষধি গাছের বাগান। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসুন ঔষধি গাছের যত্ন নিই। সবুজ প্রকৃতি আমাদের পরম আত্মীয়। ঔষধি গাছ লাগান, দাঁত সুস্থ রাখুন, ভালো থাকুন। কবি হাবিবুর রহমান, চলন বিলের হাসির ফুল।